খুনের মামলা প্রত্যাহারের হুমকি, হাসনাবাদে আতঙ্কে ভুক্তভোগী পরিবার, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। হাসনাবাদের খোসালের মোড় এলাকায় 1 বছর আগে উদ্ধার হওয়া মোফার গাজী খুনের ঘটনায় নতুন মোড় এনেছে। মৃত মোফারের পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্য মালিক গাজী ও রমেশ মণ্ডল তাদের খুনের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। গত বছর হাসনাবাদ থানার পুলিশ খোসালের মোড় সংলগ্ন একটি নির্জন খাল থেকে মোফার গাজীর মৃতদেহ উদ্ধার করে, যা পুঁতে রাখা হয়েছিল। এই ঘটনায় মোফারের পরিবার স্থানীয় আনারুল গাজী ও নাজিম গাজী নামে 2 তৃণমূল সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। অভিযোগ, এই 2 অভিযুক্ত এখনো পলাতক এবং তামিলনাড়ুতে আত্মগোপন করে আছে। ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও হাসনাবাদ থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। অভিযোগকারী পরিবারের দাবি, অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় তাদের পরিবারের সদস্যরা মাঝে মধ্যেই মৃত মোফার গাজীর পরিবারের সদস্যদের ইফটিজিং করছে। সম্প্রতি এই চাপ আরো বেড়েছে। পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মালিক গাজী এবং রমেশ মণ্ডল মৃত মোফারের বাবা মা এবং দাদাকে বসিরহাট আদালত থেকে খুনের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এর বিনিময়ে তাদের 1 লক্ষ টাকা নগদ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। অভিযোগকারী পরিবারের সদস্যরা আরো জানান, গত কয়েকদিন আগে এই 2 তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তাদের অনুগামীরা মৃত মোফার গাজীর বাবা মা, দিদি এবং দাদাকে সরাসরি খুনের হুমকি দিয়েছে। মামলা প্রত্যাহার না করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা আতঙ্কের সঙ্গে জানিয়েছেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে গত কয়েকদিন আগে মোফারের পরিবারের সদস্যরা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগকারী পরিবারের দাবি। এই ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে অভিযুক্ত 2 তৃণমূল পঞ্চায়েত সদস্য মালিক গাজী ও রমেশ মণ্ডল এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ এই ঘটনাকে আরো জটিল করে তুলেছে। মেরিছে নাজিম গাজী, মোগাই গাজী। মোগাই হচ্ছে মালিকের লোক, আর রমেশের লোক হচ্ছে আমি আছি রমেশের লোক। আচ্ছা, এইবার ওরা এসে আমার কাছে আসে, এসে বলে, দাদু কাগজটা দেন। তা আমি তখন বললাম যে কের কাগজ? তা বলছে যে কেস নাম্বারটা দাও, আর আধার কার্ড, ভোটার কার্ড দাও। তা আমি ডকুমেন্টসগুলো দাও, খুব রাশির সহিত আমার সঙ্গে বলতেছে। তাই আমি বললাম যে আমি তো কোথায় আছে আমি জানি না, আমি দেবো না, কাগজ আমি দেবো না। হ্যাঁ, আজকে 1টা বছর হয়ে গেল, তোমরা কেউ আমার প্রতি কেউ আসলে। বৌমা বললেন ক্লাবটা লোক ডেকে নিয়েছি। এবার ওরা দেখি 10-12 জন এসেছে এখানে, এসে বলছিস কাগজটা দেওয়া না কেন? তোমরা দিতেই হবে, না দিলে হবে না। কেন দেবো না? দাও, আমার গায়ে লাগবে। তা লাগবে, তা আমি তো বলছি কাগজ তো বৌমা নিয়ে গেছে, আবার কে কাগজ দেবো? তা বলছে না, আমরা তো টাকা দেবো 1 লাখ, তা আবার দেবো না কেন? না দেবো না। তো বলছে তাহলে চলো চলো ওই থানায় চলো। আমার ছেলেকে কারা মেরেছে? ওই আনারুল গাজী, ওর নাম দুটোই নাম, মোগাই আর ওই আনারুল গাজী। ওই দুজনই ডেকে নিয়ে গেছে। আর নাজিম গাজী আছে না, পুলিশ বা কী বলে দিন, আমরা গেলি শুধু বলে কি আমরা পাচ্ছি না, আমরা যাইতো। হ্যাঁ, আমরা কেস তুলবো না বাপ। আর ওর বাড়িও কেউ আসে না, হুমকি দিচ্ছে। ওই ক্লাবের লোকে এসে ওরা এসে বলতে চাচ্ছে কাগজপত্র দাও। নাম সব ওই রমেশ মেম্বার আর মালিক মেম্বার আর ওই সব আমাদের পার্টির একটা মেম্বার, আর ওই ধারে ওই আনারুল গাজীর পার্টির একটা মেম্বার। তৃণমূলী। এই 1 বছর তো 1 বছর আগে আমার ছোটো ভাইকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে রাত 12টার সময়, মোগাই আর নাজিম বলে। এরা দুজন নিয়ে যে খালে বাগানে মার্ডার করে, খালের এর মধ্যে চুপুনে ছিল। তারপরে সকালবেলা ভেসে ওঠে, সবাই সংঘাত পেয়ে যাওয়া হয়, গিয়ে দেখা হয় না আমার ছোটো ভাই মোফার, ঠিক আছে। এইবার লাশটাকে নিয়ে চলে গেলে হাসনাবাদে আমরা যোগাযোগ করে আমরা বাড়ি থেকে নিয়ে আসলাম। এসে পুলিশের কাছে আমরা যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করলে আমরা এ নিয়ে কোনো সুরক্ষা পাইনি। হাসনাবাদ থানাকে করেছিলাম, হাসনাবাদ থানা সব রকমভাবে চেষ্টা করলো। যখনই নাজিম গাজী আর মোগাই গাজী, হ্যাঁ ওদেরকে ধরতে পারিনি, ওরা এখনও পলাতক আছে। হ্যাঁ, এখনও আমরা তো এই দিন 3-4 দিন আগে আপনার হচ্ছে এরকম মালিক গাজী বলে একজন আর রমেশ মণ্ডল বলে একজন, এরা দুজন
দুই তৃণমূল নেতা, এরা আমার বাড়িতে এসে বয়স্ক আমার আব্বা মা আছে তাদেরকে চাপ। দেখুন, কিছু মানুষ এটা মিথ্যে যদি কেউ বলে থাকে এবং এটা কিছু বদমাইশ আছে যারা এই চক্রান্তভাবে এটা করছে, তারা জানি না যে যারা কোন দলটা করছে কি দলের বিরুদ্ধেই কালি লাগাচ্ছে, একটা মেম্বারকে মানে কি একটা দলকে কালি লাগাচ্ছে। এই মানুষগুলো কারা, দলকে আমি জানাইছি, দল যেটা করবে দল ভাববে এটা নিয়ে। এটা মিথ্যে। এটা মানে বৌমা আমাদেরকে ডেকেছিল, একটা কাগজ ওর মানে ওনার স্বামী মারা যাওয়ার থেকে বাচ্চারা একটা এটিমখানায় ভর্তি করে, যে ভর্তি করার থেকে বললো যে দাদা মানে অনেকক্ষণ থেকে ওর মানে শ্বশুর শাশুড়ি গালাগালাজ করছে, অনেকক্ষণ থেকে ফোন করছে, আমি যাইনি। তারপরে গেলাম, না কী হয়েছে, বললাম দাদা আমার কাগজটা দরকার আছে, বাচ্চাগুলো এটিএমখানাতে ভর্তি করতে পারছি না, এই বলা থেকে আর কিছু বলিনি। এরা কিছু মিথ্যে এগুলোকে ছড়িয়ে দিচ্ছে গায়ে কালিনাতে লাগানোর জন্য, যাতে মেম্বারদের গায়ে এটা কিছু বদমাইশ আছে চক্রান্ত, যারা বদমাইশি। হাসনাবাদ থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।